সুমন, রেল স্টেশনে সকাল থেকে কি পরিস্থিতি দেখছেন? ঘরমুখো মানুষের চাপ কেমন, কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। আপনারা যেমনটি দেখছিলেন, ঘরমুখো মানুষের চাপ কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গিয়েছে এবং এই এখন যেটি অপেক্ষা করছে এটিও কিন্তু একদম প্রত্যেকটি সিটি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। ঘরমুখো মানুষের কথা যদি বলি, সবাই উৎফুল্ল এবং এই ঈদযাত্রায় ট্রেনের যে ব্যবস্থাপনা সেটি নিয়ে মোটামুটি সবাই সন্তুষ্ট। আপনাদের এই যে প্ল্যাটফর্মে আমি রয়েছি, এই প্ল্যাটফর্মে কিন্তু শুধুমাত্র যাত্রীরা রয়েছেন, যাদের কাছে টিকিট রয়েছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন, শুধু তারাই আসতে পারছেন। অর্থাৎ এখানে আসতে তাদের কয়েকটি চেকপোস্ট পাড়ি দিয়ে এখানে আসতে হচ্ছে, ফলে একদম ভোগান্তিমুক্তভাবেই তারা সরাসরি গিয়ে ট্রেনে তাদের নির্দিষ্ট সিটে বসছেন এবং স্ট্যান্ড বাই সিটের সংখ্যাও কিন্তু তেমন নেই, ফলে যাত্রাটি ভোগান্তিমুক্তভাবেই হচ্ছে। যেমনটি আপনারা শুনছিলেন, বেশ কিছু যাত্রীরা বলছিলেন যে এই যে সড়ক পথে যানজটের চিত্র বা ভাঙাচোরা রাস্তার যে চিত্রটি, সেই ভোগান্তিমুক্তভাবে সেটি পাশ কাটিয়ে ট্রেন যাত্রাটি, এই সুন্দর যাত্রাটি আরও বেশি ট্রেন বাড়ানোর কথা বলছেন তারা। বলছিলেন বেশ কিছু পথে যাত্রী সংখ্যা বেশি, সেখানে যেন ট্রেন বাড়ানো হয় এমনটি দাবি করছিলেন তারা। আমরা যদি যাত্রীদের সাথে কথা বলি, তাদের অনুভূতিটি জানার চেষ্টা করি, তাহলে একটু বলবেন, এই যে ঈদে বাড়ি যাচ্ছেন, কেমন লাগছে আপনার? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আপনার প্রায় 2 মাস পর বাড়িতে যাইতেছি, পরিবারের সাথে ঈদ করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। যেমনটি শুনছিলেন, এমন প্রত্যেকটি যাত্রীদের সাথে, প্রত্যেকজনের সাথে যাত্রীদের অনুভূতি একই। ঠিক পরিবার নিয়ে একসাথে যাচ্ছেন, আবার অনেকেই তাদের পরিবারের সদস্যদের তুলে দিতে এসেছেন, তারা এখনও ছুটি পাননি, শেষ মুহূর্তে তারা যাবেন এমনটি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই অনলাইনের ফিরতি টিকিট কিন্তু এখনও বিক্রি হচ্ছে। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।